আমার নবীজির ছেলে সন্তানগুলো পৃথিবীতে কেন জীবিত থাকলো না? এর পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? তিনটি কারণে আমার নবীর সন্তান আল্লাহ দুনিয়াতে রাখেন নাই। ছেলে সন্তানগুলোকে বিদায় করে দিয়েছেন, আমার আল্লাহর ডাকে তারা সাড়া দিয়ে চলে গেছেন। আমার নবীর ছেলের সন্তানগুলো দুনিয়াতে কেন জীবিত থাকলো না? এর কারণ আছে কয়টি? আরো জোরে বলেন কয়টি? আপনার কি শুনবেন না বাড়ি যাবেন? তাহলে তিনটি কারণ শুনতে গেলে 3 নাম্বার আয়াতের আলোচনা শোনা লাগবে। এখন আমি কি 1 নাম্বার বাদ দিয়ে 3 যাব না পরে একটু শুনবেন? মনে যান থাকে নবীজির ছেলে সন্তানগুলো পৃথিবীতে জীবিত না থাকার কারণ লিল্লাহি তাকবীর। বাজান হৃদয়ের কান পেতে শোনেন, একদিকে নবীজির সন্তান হারানোর ব্যথা, এই জন্য আমার নবী কাঁদে। অন্যদিকে যে সাহাবীরা ইসলাম ধর্ম গ্রহণ করে, তারা কালেমা পড়ে মুসলমান হয়, তাদের উপর কাফেররা নির্যাতন জুলুম করে। হযরতে বেলাল নবীজির দাওয়াতের কথা শুনি না, নবীজি দারুল আরকামে বসা আছেন। হযরতে বেলাল রাতের বেলা বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল। হযরতে বেলাল কালেমা পড়ার নিয়তে নবীর দরবারে হাজির হইয়া বিশ্ব নবীর চেহারা মোবারক দেখার পর দেখে বলে, নবী আপনার চেহারা এত সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আমার নবী কত সুন্দর জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলে, যারা ইউসুফ নবীর চেহারা দেখতে আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলাইছে, ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, ওরা আপেল কাটতে গিয়ে শুধু আঙ্গুল নয়, ওরা যে হাতটা কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাত করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আমার নবী এতটাই সুন্দর। শুধু তাই নয় বাজান, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাতের বেলায় রাসূলের বাড়িতে গেলাম, আমি তাকায় দেখি সেদিন চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা আসমানে আর একটা হলো জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আসমানের চাঁদের মাঝে মাঝে দাগ দেখা যায়, কিন্তু জমিনের উপরে যেই চাঁদ, আমার নবী আসমানের চাঁদের চাইতে নিখুঁত অধিক সুন্দর। আসমানের চাঁদের চাইতে আমার নবীকে পূর্ণিমার রাতে বেশি সুন্দর মনে হচ্ছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর সেরা মানুষ, সুন্দর মানুষ আপনার আমার নবী। আপনি আমি খুশি না বেজা? জোরে কোন না কা? এ বাজান, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। মক্কা নগরীর একজন মহিলা, তার স্বামী মারা গেছে। এ বাজান গো, আমার বড় ছেলেটা ডেকে বলে, মা বাবা মারা গেছে। ও মা, এতিমের দুঃখ এতিম ছাড়া দুনিয়ার আর কেউ বুঝবে না মা, মনে কিছু নিও না মা, চলো আমরা এতিম নবীর দরবারে যাই। এই কথা বলে মা ছেলে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল। বাজান গো আমার, 3 দিন 4 দিনের ক্ষুধার্ত মানুষ, ওই দুইটা সন্তান, ছোট ভাই আর বড় ভাই বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইছে। তাকানোর পরে ডেকে বলে, বড় ভাই এ কেমন মানুষের চেহারা দেখলাম, যার চেহারা দেখে আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। মনে হয় কিছুক্ষণ আগে পেট ভরে খাবার খাইলাম। বড় ভাই দেখে বলে, ছোট ভাই আমারও তো তাই মনে হয়, কি যেন পেটের মধ্যে ঢুকে গেল, মনে হয় আমি পেট ভরে খাবার খাইছি, আমার আর ক্ষুধার যন্ত্রণা নাই। এমন নবী পাইছি বাজার, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। আর এতিম নবীজি আমার এতিমের দরদ বুঝতেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আমার নবীকে এতিম হিসাবে দুনিয়াতে পাঠাইছেন কে? আবার সকল কিছু দিয়ে হেফাজত করেছেন কে? আমার নবীর কাছে এতিমের আসলে নবী তাদেরকে আলাদা মায়া করতেন, আলাদা ভালোবাসা দিতেন। কারণ আমার নবীজিও এতিম। এতটাই সুন্দর নবী বাজার, যে সাহাবীদের বাড়িতে খাবার থাকতো না, তারা বেশি বেশি করে নবীর কাছে উপস্থিত থাকতো, নবীর চেহারা দেখতো আর ক্ষুধার কথা ভুলে যেত। কোন সুবহানাল্লাহ। আমার নবী এতটা দামি, যেই নবীর শরীরে জীবনে কোনোদিন মশা মাছি পড়তো না, মশা মাছি পড়া হারাম করে দিয়েছেন কে? শুধু কে তাই নয়, নবীজির ঘাম যখন ঝরতো, আম্মা জানার ঘামগুলো তুলে তুলে বোতলে জমা করে রাখতেন।
আতর হিসাবে তারা ব্যবহার করতেন। আমার নবীর ঘাম এত সুন্দর, মেশক আম্বারের চাইতে বেশি সুগন্ধি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই সুন্দর মানুষটা কেন কাঁদে? কারণ আছে না নাই? মন খারাপ করেছেন বাজান।